জয়নাল, তুমি আমার চোখের সামনে আমি দেখলাম তুমি এই মহিলার এই যে ছুরিটা এইভাবে হাতে নিয়ে গ্যাস 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 করে পাড়ায় মারা ফেলালে। অঞ্জন পুলিশ আসবে, লোকজন আসবে, তোমারে কিন্তু ধরে নিয়ে যাবে, জেলে দিবে, ফাঁসি হইব। হাসতেছো কেন? পাগল হয়ে গেছো দুঃখে? দেন স্যার, আপনি পুলিশে খবর দেন স্যার। পুলিশে খবর দিয়ে কোনো লাভ নেই স্যার। পুলিশে কারে ধরবো? পুলিশে আপনারে ধরবো, আমারে ধরবো না স্যার। হ্যাঁ, এই ছুরি কার কাছে? ছুরি আপনার হাত, এই আঙ্গুলের ছাপ ছুরির মধ্যে লাগিয়ে রয়েছে স্যার। ইয়াল্লাহ, কি করছি করছি কেন? কি খায় আল্লাহ যাবে। জয়নাল, কোনটা তুমি করো নাই না? জয়নাল, কোনটা কিন্তু আমরা করিনি। খুন তুমিও করো নাই, আমরাও করিনি। আসলে হয়েছে কি, আমরা তো প্রতিদিনের মতো দাওয়াত খেতে আসছিলাম। আয়সা দেখি ভাবি খুব রাগ, মন খারাপ, ভাইয়ের সাথে ঝগড়া হয়েছে। আর আমরা তো অত কথা পাত্তা দিই নাই। আমরা ভাত টাত বাড়তেছিলাম, তরকারি বাড়তেছিলাম, এর মধ্যে ছুরি নিয়ে ভাবি জায়গায় শেষ, জায়গায় মরে গেল মহিলাটা। স্যার, আসলে ফোনটা আপনিও করেন নাই, ম্যাডামও করে নাই। ম্যাডাম তো মানির মানুষ, আর আমি তো স্যার প্রশ্নই ওঠে না স্যার। আমি তো আপনাগুলো গিয়েছিলাম শুধু জানি স্যার। এই যে ম্যাডাম আত্মহত্যা কেন করলো? তার স্বামী কাঞ্চনের জন্য। তার স্বামী কাঞ্চন সবসময় তার লগে ঝগড়া ফেসাদ মারামারি কাটাকাটি লাইগাই থাকতো। এই দুঃখে এই ম্যাডাম আত্মহত্যা করছে। তাহলে বিষয়টা কি দাঁড়াইলো ম্যাডাম? তার স্বামীর জন্য সে আত্মহত্যা করছে। তাহলে দোষটা কার? তার স্বামী কাঞ্চনের। বাহ জয়নাল, তুমি তো মনোবিজ্ঞানের মতো কথা বলছো। এত সুন্দর বুদ্ধি তুমি কই পাইলা? স্যার, এখন প্রমাণ করতে হইব তার স্বামী কাঞ্চন হইল খুনি। আচ্ছা ঠিক আছে, তাহলে কাঞ্চনে ধরে নিহি, যাইতা ধইরা ওর আঙ্গুলের ছাপ এই ছুরির মধ্যে লাগাই দেবো, তাহলে খুনি প্রমাণ হবে। গৌরমিয়া, আপনি আসলে মূর্খ লোকের মতো কথা বলেন। সবসময় কেন ফটফট ফটফট করেন? তাই একটা ঝুলাই রাখছেন কোট করতে নিয়ে, এর কোনো ল্যাব আছে আপনার মধ্যে নাই? এটাকে লইব? বুদ্ধি আছে আমার কাছে, শোনেন। যদি আমরা প্রমাণ করতেই পারি ওই কাঞ্চনের আরেকটা মায়ের লোক সম্পর্ক আছে, তার মানে কি দাঁড়াইলো? ওই সম্পর্কের নতুন সম্পর্কের জন্য ওই সম্পর্কের সে বিচ্ছেদ ঘটাইছে, তার মানে তারা মাইরা লাইছে। সাবাস। তাইলে তোমার নাম বলি, বুঝছো? তোমার কথা বলি। ম্যাডাম, এখন আপনার কোনো কথা নাই, জরুরি ভিত্তিতে আপনি কাঞ্চন সাহেব একটা ফোন লাগিয়ে দেন। আচ্ছা, আমি ফোন লাগাইতেছি, তুমি হ্যাঁ একটা সাইড করো, একটা ব্যবস্থা করে আসতেছি।